হ্যালো স্টুডেন্টস, দেখো এই ম্যাথটা আমি কিভাবে করাচ্ছি। এখানে বলে দিয়েছে n ইজ এ ইন্টিজার, তাহলে আমি ধরলাম কি না লেট এখানটায় কেস 1, এখানে আমি কি ধরবো না কেস 1। ফার্স্ট কেস কি ধরলাম যে লেট লেট n ইজ ইভেন। তাহলে n ইজ ইভেন মানে ধরলাম যে দ্যাট ইজ n ইকুয়ালস টু 2m ধরলাম, where m বিলংস টু জেড, মানে যেহেতু ইন্টিজার বলে দিয়েছিল আমি এটাকে জেড ধরলাম। তাহলে দেখো এবার যদি জেড ধরি তাহলে লেফট হ্যান্ড সাইড কী হবে, তাহলে কেস 1, তাহলে লেফট হ্যান্ড সাইড কী হবে না লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেওয়া ছিল tan কত না n পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4। তাহলে এখানে আমি যদি ভ্যালুটা বসাই তার মানে কী হবে না tan এখানটায় n পাই, এর জায়গায় কী হবে 2m পাই বাই 2 প্লাস কেন মাইনাস 1 হোল টু দি পাওয়ার ইভেন মানে হচ্ছে প্লাস পাই বাই 4 কার্লি ব্র্যাকেট 2 রিডিউস হয়ে গেল, তাহলে পড়ে থাকলে কত না tan m পাই প্লাস 4 পাই বাই 4। এবার দেখো তোমরা লক্ষ্য করো যে m এর ভ্যালু যদি আস্তে আস্তে যদি বাড়ে, অর্থাৎ m যদি m ইকুয়ালস টু 1, তখন কি হচ্ছে না তখন হচ্ছে দেখো যে পাই প্লাস পাই বাই 4। তার মানে এটা কোথাকার অ্যাঙ্গেল না এটা হচ্ছে ইকুয়ালস টু কোথাকার অ্যাঙ্গেল না এটা হচ্ছে মানে থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে। কিন্তু এটাকে যদি আমি n ইকুয়ালস টু 2 ধরি, m ইকুয়ালস টু 2 ধরি, তখন কিন্তু কি হচ্ছে না 2 পাই প্লাস পাই বাই 4। তখন কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে। ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে। এবার যদি m ইকুয়ালস টু আমি যদি 3 ধরি, তখন দেখো তখন কি হবে না 3 পাই প্লাস পাই বাই 4। 3 পাই মানে কি না এখান থেকে 2 পাই 3 পাই প্লাস পাই বাই 4, অর্থাৎ এটা বিলং করছে কোথায় না থার্ড কোয়াড্রেন্ট। তার মানে এবার তুমি দেখতে পাচ্ছ যদি m ইকুয়ালস টু 4 করি তখন কি হচ্ছে না 4 পাই প্লাস পাই বাই 4, তাহলে এটা আবার কি হচ্ছে না ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে m পাই প্লাস পাই বাই 4 লাইজ কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট অর থার্ড কোয়াড্রেন্ট। মানে এটা আমি বলতে পারি থার্ড কোয়াড্রেন্ট। আর হোয়ার থার্ড কোয়াড্রেন্ট হোয়ার tan পজিটিভ, tan কি না পজিটিভ নাম্বার। তার মানে এই যে ভ্যালুটা, তাহলে এটা কত হয়ে যাবে না tan পাই বাই 4। tan পাই বাই 4 মানে কত না ইকুয়ালস টু 1। এবার আমি চলে যাচ্ছি কি না রাইট হ্যান্ড সাইড। এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম। আবার দেখো আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। লেট এবার হচ্ছে কেস 2, এবার কি করলাম কেস 2, এটা 1 নিয়ে আলোচনা করলাম, এবার কেস 2 নিয়ে আলোচনা করলাম। লেট n ইজ অড হয়ে গেছে, ইভেন হয়ে গেছে, এখানে হবে কি অড। তার মানে আমি ধরলাম n ইকুয়ালস টু 2m প্লাস 1 হোয়ার m বিলংস টু জেড। এবার দেখো ভ্যালুটা পুট করো, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড কী হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n পাই বাই 4। এবার আমি কি করব না n এর ভ্যালুটা পুট করে দিচ্ছি। তার মানে কত হলো tan 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 4। কেন না মাইনাস 1 হোল টু দি পাওয়ার ইভেন অড সমান মাইনাস, সেই জন্য এটা মাইনাস হয়ে গেল। তার মানে এটাকে আমি কি করতে পারি না এটাকে আমি ইকুয়ালস টু, তাহলে আমি করতে পারি কি ইকুয়ালস টু আমি tan কি করতে পারি না ইন্টু করে নিতে পারি, মানে কি 2m পাই বাই 2 মানে পাই m পাই, তাহলে m পাই প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু তাহলে কত হলো না tan m পাই কার্লি ব্র্যাকেট এটাকে 90 মাইনাস 45 মানে 45 প্লাস পাই বাই 4 প্লাস কত হলো না পাই বাই 4। তাহলে আমি লিখতে পারি কি পাই বাই 4।
সিমিলারলি আমি এখানকার এই প্রপার্টিজ আর এই প্রপার্টিজ সেম পেয়ে গেছি, এখানকার প্রপার্টিজ এখানকার সেম প্রপার্টিজ পেয়ে গেছি। তার মানে সেম প্রপার্টিজ অনুযায়ী আমি তাহলে এখানে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি tan π/4। tan π/4 মানে কত, 1। তার মানে তাহলে even or odd যাই হোক না কেন n এর ভ্যালু, তাহলে দিস ভ্যালু অফ দিস ইকুয়েশন ইজ অলওয়েজ কত না 1। এই আমাদের কি হয়ে গেল না, এটাই আমাদের প্রুফ হয়ে গেল। স্টুডেন্টস, ম্যাথসটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ স্টুডেন্টস। দেখো এর পরের ম্যাথসটা আমি কীভাবে আলোচনা করছি। দেখো এই পরের ম্যাথসটা আমি আলোচনা করতে গেলে প্রথম আমি কি করব,